আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো গুনাহ করলে আমাদের জীবনে যে ক্ষতিগুলো হয় সেই ক্ষতিগুলো সম্পর্কে। আপনার আমার দ্বারা গুনাহ হয়েই যায়, তবে গুনাহ হওয়াটা যতটা না দোষের, তার থেকে বেশি দোষের হলো এই গুনাহ থেকে তওবা না করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক বানি আদম হলো গুনাহগার, তবে ওই বনি আদম আল্লাহর কাছে উত্তম যে বানি আদম যে আল্লাহর বান্দা গুনাহ করার পরে তওবা করে। এইজন্য গুনাহ বান্দাদের কাছ থেকে হয়ে যায় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে হয়ে যায়, এবং এই গুনাহ হওয়ার কারণে আপনার আমার কি ক্ষতি হয় সেই বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এক নম্বর যে ক্ষতিটা হয় সেটা হলো সাওয়াবান ফিল ওয়াজহি। এক নম্বর ক্ষতি হলো চেহারা থেকে নূর উঠিয়ে নেওয়া হয়। যে ব্যক্তি গুনাহগার গুনাহ করে তার চেহারার দিকে তাকালে বোঝা যায় যে এই ব্যক্তি গুনাহগার। হাজারো আলতাসনো পাউডার আপনি ফেরান লাভলি যাই মাখেন না কেন, যেটাই দেন না কেন, চেহারা আপনার নূর থাকবে না। এই জন্য গুনাহের এক নম্বর ক্ষতি হলো চেহারার নূরকে নষ্ট করে দেয়, যার জন্য চেহারার ভিতরে সৌন্দর্য থাকে না। আপনি একজন 5 ওয়াক্ত নামাজের দিকে তাকিয়ে দেখবেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি তার দিকে তাকালেই বোঝা যায় যে আসলে তার চেহারার ভিতরে, যদিও চেহারাটা কালো, কিন্তু চেহারার ভিতরে একটা নূর রয়েছে। এক নম্বর ক্ষতি হলো আপনি গুনাহ করলে এক নম্বর ক্ষতি আপনার চেহারা থেকে নূর উঠিয়ে নেওয়া হবে। ক্ষতি নম্বর 2, যুলমাতুন ফিল কলবি। দিলের ভিতরে অন্ধকার সৃষ্টি হয়ে যায়, দিল অন্ধকার হয়ে যায়, কলবটা অন্ধকার হয়ে যায়, কালো হয়ে যায়। কলবটা তখন আর ভালো থাকে না। যখন আপনি গুনাহ করবেন, গুনাহ হয়ে যাবে, তখন এই কলবটা অন্ধকার হয়ে যাবে, কলবটা কালো হয়ে যাবে, ভালো কথা আর ভালো লাগবে না। 2 নম্বর ক্ষতি, কলবটা কালো হয়ে যায়। নাম্বার 3, ওয়াহানান ফিল বাদান। শরীর ক্ষীণকায় হয়ে যায়, দুর্বল হয়ে যায়, মনের ভিতরে কোনো বল থাকে না, সাহস থাকে না। যে ব্যক্তি গুনাহগার তার অন্তরটা সবসময় ভয়ে কাজ করে, ভীতি কাজ করে অন্তরের ভিতরে। আর যে ব্যক্তি ইমানদার, যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে কাটায়, ওই ব্যক্তির দেখবেন সম্পদ নাই, সম্মান নাই, দুনিয়ার বুকে অর্থ নাই, কিন্তু তার ভিতরেও, তারপরেও তার বুকে সাহস রয়েছে, কারণ ওই ব্যক্তি গুনাহগার নয়, ওই ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত গুজার বান্দা। এই জন্য গুনাহের 3 নম্বর ক্ষতি হলো ওয়াহানান ফিল বাদান, শরীরে মানে দুর্বল হয়ে যাওয়া, শরীর দুর্বল হয়ে যায়, মন সবসময় ভীতিকর কাজ করে। নাম্বার 4 নম্বর হলো অদয়কন ফির রিজকি। রিজিকের সংকীর্ণতা দেখা দেয়। যখন কোনো বান্দা গুনাহ বেশি হয়ে যায়, তখন দেখবেন তার রিজিকের ভিতরে সংকীর্ণতা চলে আসে। গুনাহগারের রিজিকের ভিতরে কখনো বরকত হয় না। এই জন্য দেখবেন, যদিও সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু এই সম্পদের ভিতরে বারাকা থাকে না। আল্লাহ তাআলা বারাকাকে উঠিয়ে নেন। এই জন্য গুনাহের 4 নম্বর ক্ষতি হলো অদায়কন ফির রিজকি। রিজিকের ভিতরে সংকীর্ণতা চলে আসে। গুনাহের নাম্বার 5 নম্বর ক্ষতি হলো অবগদাতান ফি কুলুবিল খালকি। মানুষের হৃদয়ের ভিতরে ওই গুনাহগারের জন্য আল্লাহ তাআলা ঘৃণা সৃষ্টি করে দেন। নাউযুবিল্লাহ। যে ব্যক্তি গুনাহগার, অন্য মানুষের হৃদয়ের ভিতরে, কলবের ভিতরে তার জন্য ঘৃণা সৃষ্টি হয়। ঘৃণা সব জায়গায় সে ঘৃণার পাত্র হয়ে যায়। গুনাহগার, তাকে কেউ ভালোবাসে না। দেখবেন সমাজের কিছু মানুষ সমরা চমরা রয়েছে, গুনাহগার, কিন্তু মানুষ তাকে ভয় করে। এটা আপনি দেখবেন তাকে মূলত অন্তর দিয়ে ভয় করে না, সামনে দেখা হলে ভয় পেতে হয়, যেহেতু সম্পদ আছে, অর্থ আছে, ক্ষমতা আছে, সেই জন্য ভয় পায়। মূলত আল্লাহ তাআলা তাদের মানুষের অন্তরের ভিতরে তার জন্য ঘৃণা সৃষ্টি করে দেয়। ঘৃণার উদ্রেক হয় তাকে দেখলে। মানুষ এমনও কথা বলে বসে যে এই ব্যক্তি মরে না কেন, নাউযুবিল্লাহ। এই জন্য দেখবেন, যদি 5 বন্ধু গাঁজাখোর হয়, এক জায়গায় বসে গাঁজা খায় ঠিকই, কিন্তু যদি এক বন্ধুর কাছে আর এক বন্ধুর কাছে জিজ্ঞাসা করা হয় যে তোমার অমুক বন্ধু কেমন, গাঁজা খায় একসাথে, নেশা করে একসাথে, কিন্তু যখন জিজ্ঞাসা করবেন
তোমার অমুক বন্ধু কেমন, তখন দেখবেন অমুক বন্ধুকে একেবারে ধুয়ে দিবে। ওই বন্ধুর চেহারা ভালো না, চরিত্র ভালো না, ওই বন্ধুর আচরণ ভালো না বলে দিবে। আবার ওই নেশাখোরের কাছে যদি আপনি একজন নামাজের কথা জিজ্ঞাসা করেন, তোমার এলাকা অমুক ব্যক্তি আছে যে নামাজ পড়ে, 5 ওয়াক্ত ইবাদত বন্দেগী করে, ওই ব্যক্তির চরিত্র কেমন, সে চিন্তা করবে আমি নিজে তো নেশাখোর, আমি নিজে নামাজ পড়ি না, কিন্তু সে ওই ব্যক্তির ব্যাপারে, নামাজের ব্যাপারে দেখবেন সব সময় পজিটিভ কথা বলবে, ভালো কথা বলবে। কারণ আল্লাহ তাআলা তার ইবাদতের কারণে, সালাত আদায়ের কারণে সকল বান্দাদের অন্তরের ভিতরে তার জন্য মহব্বত পয়দা করে দেন। এই জন্য গুনাহের 5 নম্বর ক্ষতি হলো মানুষের অন্তরে গুনাহগারের জন্য ঘৃণা সৃষ্টি হয়, মহব্বত সৃষ্টি হয় না। এই জন্য গুনাহের এই যে 5টা ক্ষতি বললাম, এটা দুনিয়াবি ক্ষতি। এই 5টা ক্ষতি আপনার আমার যদি হয়, বুঝতে হবে যে আপনার আমার গুনাহ বৃদ্ধি পেয়েছে, আপনাকে আমাকে গুনাহ থেকে হেফাজতে থাকতে হবে। পরকালের শাস্তি তো রয়েছে আরো ভয়ঙ্কর। আসুন আমরা গুনাহ মুক্ত জীবন যাপন করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।